সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 গণিত থেকে পেজ নম্বর 38-এর বাকি যে দুটো রো আমাদের বাকি আছে সেটা, ঠিক আছে? আগের দিন পর্যন্ত আমরা এটা পর্যন্ত করেছি, ঠিক আছে? 2 লাইনের যোগগুলো করেছি, আজকে আমরা 3 লাইনের যোগগুলোকে করব। কি কি দেওয়া আছে এটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? কি কি দেওয়া আছে, প্রথমেরটা কি আছে, একক দশক শতক দেওয়া আছে। এবার আমরা একটু করব, সবার আগে খাতায় করে নিয়ে আমরা করব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, একক দশক আর শতক। সবার আগে ভিডিওটা একটা লাইক করে দিতে হবে। আচ্ছা, কি আছে 23 মানে হচ্ছে 23 দেওয়া আছে, 45 আর 43। তো আমরা এটা লিখবো, সবসময় বলেছি এদিক থেকে লিখতে হবে, এদিক থেকে, তাহলে কখনো ভুল হবে না। তাহলে 23, এখানে 3 লিখবো, এখানে 2 লিখবো। আর কি আছে, 45 আছে, তার মানে এখানে 5 লিখবো, এখানে 4 লিখবো। আর এটা উল্টো দিক করে সবসময়, এখানে 3 লিখবো আর এখানে 4 লিখবো, ঠিক আছে? এটা আমাকে কি করতে বলেছে, আমাকে এটা যোগ করতে বলেছে। ওকে, করে নেওয়া যাক। তাহলে এখানে আমাকে কি করতে হচ্ছে, আমি কি বলেছি, দুটো প্রসেস শিখিয়েছি। একটা হচ্ছে আমরা লাড্ডু দিয়ে করতে পারি, মানে কাউন্ট অ্যান্ড রাইট করে গুনে গুনে, আরেকটা হচ্ছে আমরা কর গুনেও করতে পারি। তো দুটো প্রসেসে আমি দেখাবো অবশ্যই। তাহলে এখানে 3টে আছে, তো আমরা কটা লাড্ডু দেবো, 1টা 2টো 3টে, ঠিক আছে? এখানে 5 আছে, কটা লাড্ডু দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে 3 আছে, কটা লাড্ডু দেবো, 1টা 2টো 3টে। এবার টোটাল কতগুলো লাড্ডু দিলাম তাহলে আমরা গুনে ফেলবো, একদম মাথায় দাগ দিয়ে দিয়ে গুনবে, তাহলে কোনো ভুল হবে না। তাহলে কি লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? তাহলে একক আর দশক এখানটা একটু লিখে নিই, তাহলে 11 লিখলাম, ঠিক আছে? এই যে 11-র এককের এই যে একটা হবে, একটা আমরা এখানে বসাবো, আর হাতে একটা সংখ্যা থেকে যাচ্ছে। যদি আমি আগের দিনই বলেছি যদি একটা সংখ্যা হয়ে যায় তাহলে এখানে বসে যাবে, আর যেহেতু দুটো সংখ্যা তাহলে এই সংখ্যাটা আমরা পাশের ঘরের উপরে রেখে দেবো, ঠিক আছে? এখানে যোগ করব। তাহলে আমরা এই যে 11-র একটা এককের এখানে, এটা এখানে বসালাম, আর দশকের এই যে একটা সেটা আমরা এখানটা বসালাম, ঠিক আছে? এবার আমরা এটা করে নিই, এটা কি বলেছে, কতগুলো লাড্ডু দেখে নিই। এটা আমরা প্রথমে 2টো লাড্ডু, একটা 2টো, তারপরে হচ্ছে কত, 4টে। তাহলে 1 2 3 4, তারপরে কটা, 4টে। তাহলে 1 2 3 4, টোটাল কতগুলো লাড্ডু হলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর এখানে আরেকটা লাড্ডু হবে, কারণ এখানে আমরা মাথায় 1 রয়েছে, তাহলে 10, আর একটা লাড্ডু ধরলে 11, তাহলে হয়ে গেল হচ্ছে এখানে 11 একক আর দশক, ঠিক আছে? 11 বা 10-এর সঙ্গে একটা যোগ করলাম, তাও 11, একই ব্যাপার। তো 11 হলো, 11-র কি বসবে, এই সংখ্যাটাকে আমরা নিয়ে গিয়ে বসাবো একটাকে, ঠিক আছে? এখানে বসালাম, হাতে থাকবে কত, হাতে 1, তো একটা আমরা কোথায় বসাবো, এইটার মাথায় বসালাম, ঠিক আছে? এইবার এই একটা কি হবে, এখানে কি কিছু আছে, কিচ্ছু নেই, এখানে ফাঁকা। তাহলে আমরা এখানে কি করব, এখানে ফাঁকা মানে আমরা শূন্য ধরতে পারি, আমি আগের দিনই বলেছি সব শূন্য ধরতে পারি আমরা, এখানে কিচ্ছু নেই। তাহলে এই একটা কি করব, এখানে শূন্যের সঙ্গে 1 যোগ করলে 1ই হয়, এখানে বসিয়ে দেবো। তাহলে উত্তর কত হবে, 1 1 1, অর্থাৎ 111। তাহলে আমরা কত লিখবো, উত্তর 111, মনে থাকবে, এইভাবে করতে হবে। নেক্সট অঙ্কটা কি আছে, একক দশক আর শতক, ঠিক আছে? তাহলে সবার আগে আমাকে কি লিখতে হবে, আছে কি আছে, হচ্ছে এইটা লিখবো আমরা, ঠিক আছে? তাহলে লিখছি হচ্ছে 5 325, তো 5 2 আর 3, একদম উল্টো দিক করে লিখবো, 5 2 3, এইভাবে, ঠিক আছে? নেক্সট আমরা কি লিখবো, নেক্সট আছে হচ্ছে 49, হ্যাঁ, 9 আর 4, তাহলে এখানে আমরা 9 লিখবো, আর এখানে আমরা 4 লিখবো। নেক্সট হচ্ছে 4 আছে, তাহলে আমরা এখানে 4 লিখবো। এবার এটাকে আমরা যোগ করব, ওকে? তাহলে কি করে আমাদের যোগ করতে হবে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা শূন্য দিয়ে নিতে পারি কিছু নেই বলে, এখানেও দুটো ঘরে শূন্য দিতে পারি কিছু নেই বলে, এবার আমরা যোগ করতে পারি, ওকে? তাহলে 5 আছে, 9 আছে, 4 আছে, ঠিক আছে? আগেরটা আমি করগুনে দেখাতে ভুলে গেলাম না, এটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, 5 আছে, তার মানে 5টা লাড্ডু, 1 2 3 4 5, ঠিক আছে?
নেক্সট 9 আছে, তার মানে 9টা লাড্ডু। 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট 4 আছে, 4টে লাড্ডু। 1 2 3 4। তাহলে টোটাল কতগুলো লাড্ডু হলো এবার গুনে ফেলি, একদম মাথায় দাগ দিয়ে গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18 হলো। তাহলে এখানে লিখি একক আর দশক। 18 8 এখানে হবে, ঠিক আছে, 1 হবে এখানটা, এখানে 8 হবে। তাহলে 8টাকে আমরা নিয়ে কি করব, এখানটা বসাবো, আর 1টাকে কি করব, পাশের ঘরের ওপরে যোগ করব। 1 এখানে আমরা রাখলাম। এবার আমরা পাশের ঘরে কি আছে দেখে নিই। 2 আছে আর 4 আছে। তাহলে 2 মানে 2টো লাড্ডু, 1টা 2টো, আর 4 মানে 4টে লাড্ডু, 1টা 2টো 3টে 4টে। তাহলে টোটাল কটা লাড্ডু হলো, 1 2 3 4 5 6, 6টা লাড্ডু, ঠিক আছে। আর এখানে আরেকটা লাড্ডু আমি যোগ করব, তাহলে 6 আর একটা লাড্ডু যদি যোগ করি হয়ে যায় 7টা লাড্ডু। তাহলে একক আর দশক লাড্ডু কটা, 7টা। এদিক থেকে লিখবো আমরা 7টা। তাহলে দশকের ঘরে কিচ্ছু নেই। তাহলে আমরা কি লিখবো, এককের ঘরে 7 আছে, এই 7টাকে কোথায় বসাবো, এখানটা বসাবো, তাই তো। 7 বসিয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমাদের কি হয়েছে, এখানে কি আছে, 3 আছে আর 0 0। 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হয়, তো এটা আমাদের 3 হবে। উত্তর কত হলো, 378। এটা আমরা যদি কর গুণে গুনি কিভাবে হবে, দেখো আমি শিখিয়েছি যে 4 আছে, যেটা আছে তার পর থেকে আমরা গুনবো। তাহলে 4, 4-এর পর থেকে আমরা ক ঘর পর্যন্ত গুনবো, 9 ঘর পর্যন্ত। এটা 10-এর ঘর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। 10 ঘর পর্যন্ত আমরা জানবো, ঠিক আছে। তাহলে 4-এর পর থেকে প্রথমে কি আছে, 9। এই 9 ঘর পর্যন্ত আগে গুনবো। তাহলে 4-এর পরে 5 6, 9 ঘর কোনটা, এইটা 9 ঘর কিন্তু, ঠিক আছে। তাহলে 4-এর পরে 5 6 7 8 9 10 11 12 13, তাই তো, 13। তাহলে 13-র সঙ্গে 13 হয়ে গেল। এবার আরও এই 5টা যোগ করতে হবে। তাহলে 5 ঘর কোনটা, এইটা। তাহলে 13-র পর থেকে এখান থেকে আরও 5 ঘর পর্যন্ত গুনবো। তাহলে 13-র পরে আবার এখানে চলে এলাম। 13-র পর থেকে কত পর্যন্ত, 5 ঘর পর্যন্ত, কারণ 13 তো যোগ হয়ে 13 বেরিয়েছে, এইটা আর এটা যোগ করে 13 বেরিয়েছে। তাহলে 13-র পর থেকে আমরা 5 ঘর পর্যন্ত গুনবো। 13-র পরে 14 15 16 17 18। 18-র 8, হাতে কি থাকছে আমার 1, একটা ওপরে বসিয়ে নিলাম। এবার এটা করি। তাহলে এখানে 4 আছে, এটা 0, এটা তো হবে না। এটা 4 আছে আর 2 আছে, তাহলে 4-এর পর থেকে কত পর্যন্ত গুনবো, 2 ঘর পর্যন্ত, 2 ঘর এইটা। তাহলে 4-এর পরে 5 6 হলো, আর 1 যোগ করলে হয় হচ্ছে 7, হয়ে গেল। নেক্সট এখানে 3 আছে, 3টা বসে গেল। তাহলে উত্তরটা কত হলো, উত্তর হলো 378। ওকে, উত্তরটা লিখে ফেলবো আমরা 378, ঠিক আছে। নেক্সট অঙ্কটা যাব। নেক্সট বলেছে একক দশক শতক দিয়ে, এটা আমরা লিখবো। ওকে, লিখে ফেলি এখানটা, এই রাফটা এটার চলে গেল, একক দশক আর শতক। তাহলে কি কি আছে, এদিক থেকে লিখবো, সবসময় এদিক থেকে লিখবো, বারবার বললাম আমি। 25 আছে, এটা আমরা কি লিখবো, 5 এখানে লিখবো, এখানে 2 লিখবো। নেক্সট কি আছে, 7 আছে, এদিক থেকে লিখবো 7। নেক্সট কি আছে, 420, তাহলে 420 উল্টো দিক করে লিখবো, 0, এটা হচ্ছে 2, আর এখানে হবে কত, এখানে হবে হচ্ছে 4, হয়ে গেল 420। তাহলে এগুলো আমরা আবার যোগ করব। এখানে খাপচারা দেখতে লাগছে বলে এখানে আমরা একটু 0 দিতে পারি, এখানেও একটা 0 দিতে পারি, এখানেও একটা 0 দিতে পারি, ঠিক আছে। তো হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা করে ফেলি। প্রথমে 5 আছে, 5টা লাড্ডু দেবো, 1 2 3 4 5। তারপরে 7 আছে, 7টা লাড্ডু দেবো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে কি আছে, 0, তার মানে একটাও লাড্ডু না। 0 মানে তো আমার কাছে কিছুই নেই, তার মানে কিছু লিখবো না, লাড্ডু দেবো না। তাহলে এই দুটো আমাকে যোগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কত হচ্ছে, 12 হচ্ছে। ওকে, তাহলে একক আর দশক লিখে আমরা লিখবো হচ্ছে 12, ঠিক আছে। 12 হলো। 12-র এই 2টা কি করব, এই 2টাকে নিয়ে গিয়ে এখানে বসাবো। হাতে কত থাকছে আমার, 1, একটা কি করব, পাশের ঘরের মাথায় বসবে, এখানে 1 বসে গেল। এবার এখানে কত আছে, 2টো লাড্ডু আর 2টো লাড্ডু, তাহলে আমরা এখানে করব। প্রথমে হচ্ছে এই 2টা, তার মানে 2টো লাড্ডু, একটা 2টো, তারপরে 0 আছে, মানে কোনো লাড্ডু নেই আমার কাছে। তারপরে এই 2 আছে, আরও 2 লিখবো, একটা 2টো। তাহলে কটা লাড্ডু হলো, 1 2
3 4 চারটে লাড্ডু হলো। এবার ওপরে আরেকটা লাড্ডু আমার কাছে এসে গেছে, তাহলে এটা আমরা যোগ করলে হয় 5টা লাড্ডু। তাহলে আমরা কত লিখবো, একক দশকে এদিক থেকে লিখবো 5টা লাড্ডু। ঠিক আছে, তাহলে এই 5টাকে আমরা এবার এখানে গিয়ে বসিয়ে দিই। এখানে 5 হবে, 5টা বসে যাবে। এই 5টাকে আমরা কি করছি, এখানটা বসিয়ে দিলাম, বসে গেল। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আমাকে আর যদি এখানে সংখ্যা থাকতো পাশের ঘরে থাকতো, সংখ্যা নেই পাশের ঘরে বসবে না। নেক্সট এখানে কি আছে, 4 আছে আর ওপরে 0 0 আছে। তো 4-এর সঙ্গে যতই 0 যোগ করো 4ই হবে উত্তর। এখানে আমরা কি লিখবো, 4। ঠিক আছে, এই অঙ্কটাই যদি আমরা করগুণে করি কিভাবে হবে, 7 আছে, 7-এর পর থেকে 5 ঘর পর্যন্ত গুনবো। 7-এর পরে 8 9 10 11 12, এইভাবে 7-এর পরে 8 9 10 11 12, 12 2 হাতে থাকবে 1, একটা আমি এখানে লিখে নেবো। তাহলে এরপরে এইগুলো যোগ করব। 2 আছে, 2-এর পর থেকে কত পর্যন্ত গুনবো, 2 পর্যন্ত, কারণ এটা 0 এখানে তো গুনবো না, 2 পর্যন্ত। তাহলে 2-এর পর থেকে 3 আর 2 ঘর পর্যন্ত গুনলে 4, তাই তো 4 হলো। এই একটাকে সঙ্গে যোগ করে ফেলবো, হয়ে গেল 5। এখানে কি আছে, 4, 4ই বসে গেল, তাহলে 452 হলো। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, 452। ওকে, নেক্সট যাব। নেক্সট আছে কি আছে, এই অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে একক, দশক আর শতক। তাহলে কি আছে, প্রথমে আছে হচ্ছে 5 8, তারপরে হচ্ছে 329। তো 5 এদিক থেকে লিখবো সবসময়, 5 এদিকে আছে, 5 বসলো। নেক্সট হচ্ছে 8, এখানে 8 বসবে। নেক্সট হচ্ছে 329, তার মানে এখানে 9, এখানে 2 আর এখানটা কত বসবে, এখানে বসবে হচ্ছে 3। তাহলে আমরা একটা যোগ করে ফেলি, এগুলো কিচ্ছু নেই, 0 বসিয়ে ফেলি, যোগ করে ফেলি। তাহলে কি হবে, 5 8 9, এটা আমি কাউন্ট করি, লাড্ডু দিয়ে করে ফেলি। কটা লাড্ডু, প্রথমে 5টা লাড্ডু, 1 2 3 4 5, তারপরে কটা লাড্ডু, 8টা, 1 2 3 4 5 6 7, একটু বেশি কম জায়গা হয়ে গেল। আচ্ছা, আমি এদিকে আরেকটা বসিয়ে দিচ্ছি, 8টা হয়ে যাবে। নেক্সট কি হবে, 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, হয়ে গেল। এবার কতগুলো টোটাল হলো দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 হয়েছে, তাই তো। তাহলে 22 এখানে বসিয়ে দিলাম। ওকে, এইবার এই 2টাকে নিয়ে গিয়ে আমি কি করব, এখানটা বসাবো। ঠিক আছে, আর এই 2টাকে আমরা পাশের ঘরের ওপরে লিখব। হলো, তাহলে এখানে কত আছে, 2, আর এখানে 0 0, তার মানে কোনো লাড্ডুই নেই। তাহলে 2টো লাড্ডুই রয়েছে আমার কাছে, এখানে আমার কাছে 2টোই লাড্ডু হবে, একটা 2টো। তাহলে দরকারই নেই এখানে লাড্ডু হিসাব করা, এই মুখে মুখেই পারবো। তাহলে 2টো, আর এখানে আরও কটা হচ্ছে, 2টো। তাহলে এইভাবে করি, 2টো লাড্ডু, একটা 2টো, মুখেই হবে তবু দেখিয়ে দিলাম। আরও 2টো লাড্ডু আমি যোগ করব। তাহলে আরও 2টো লাড্ডু, একটা 2টো, পাশের ঘর থেকে 2 নিয়েছি, তাহলে 2টো লাড্ডু। তো টোটাল কটা হলো, 1 2 3 4, 4টে লাড্ডু। তাহলে আমরা কত লিখবো, এখানে এখানে লিখবো আমরা 4। ঠিক আছে, এবার কি আছে, 3 আছে, 3টা এখানেই বসে যাবে, কারণ 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হয়। আর এখানটা আমরা এককে, এই জায়গাটাতে 4 বেরিয়েছে, এইভাবে এককে আমরা 4 লিখতে পারি। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল। তাহলে হলো কত আমার, 342। ওকে, এটা যদি করগুণে করি কিভাবে হবে, 9-এর পর থেকে প্রথমে 8 ঘর পর্যন্ত গুনবো। 9-এর পরে 10 11 12 13 14 15 16 17, 17 হলো। তারপরে আবার 5 ঘর পর্যন্ত গুনবো। তাহলে 17-এর পর থেকে 5 ঘর, 17-এর পরে 18 19 20 21 22, ঠিক আছে। 22-এর 2 হাতে থাকবে 2, 2 ওপরে লিখবো পাশের ঘরের। এখানে 2 আছে, 2-এর পরে কোনো সংখ্যাই নেই, এখানে 2টা যোগ করব। তাহলে 2-এর পর থেকে আরও 2 ঘর পর্যন্ত গুনবো, কারণ 2টা যোগ করব। 2-এর পরে 3 4, 4 বসে গেল, আর এখানে 3টা 3 বসে গেল, তাহলে 342। উত্তর কত হবে, উত্তর আমার হবে 342 হলো। নেক্সট অঙ্ক দুটো আমরা দেখে ফেলি, নেক্সট অঙ্ক দুটো করব। এখানটা করি আমরা একক, এটা রাফটা সরিয়ে দিই, দশক আর শতক। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, 532, তাহলে 3 2 3 আর 5 উল্টো করে লিখলাম। নেক্সট হচ্ছে, তারপরেরটা আছে হচ্ছে 0, তাহলে এখানে 0 বসবে। নেক্সট হচ্ছে 49, তাহলে এটা হচ্ছে 9
আর এখানে হচ্ছে 4। এটা আমরা যোগ করব। যেই ঘরগুলোয় কিছু নেই আমরা শূন্য দিয়ে দিতে পারি, না দিলেও হবে কিছু। হলো, তাহলে এখানে আমরা যোগ করছি। কি হবে, এখানে প্রথমে 2 আর 9টা, তার মানে 2 লাড্ডু আর 9টা লাড্ডু। প্রথমে 1টা 2 লাড্ডু, তারপরে এই 9টা লাড্ডু। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9টা লাড্ডু যোগ করে ফেলি। কতগুলো হলো কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 হলো, একক দশক 11 হয়েছে এখানটা। এই একটাকে নিয়ে গিয়ে এখানটা বসাবো, বসালাম আমি, হাতে থাকবে 1। এই একটাকে কি করব, পাশের ঘরের মাথায় লিখে নিলাম। এবার কি আছে, 4 আর 3, মানে 4টে লাড্ডু আর 3টে লাড্ডু, তাই তো? তার মানে এখানে আমরা করব হচ্ছে প্রথমে 3টে লাড্ডু, 1 2 3, তারপরে 4টে লাড্ডু, 1 2 3 4, 4টে লাড্ডু। ঠিক আছে, তারপরে এবার গুনি কটা লাড্ডু, 1 2 3 4 5 6 7, 7টা লাড্ডু। এবার আরও ওপরে একখানা লাড্ডু রয়ে গেছে, তাহলে 7টা লাড্ডুর সঙ্গে আরও একটা লাড্ডু যোগ করলে 8টা লাড্ডু। তাহলে হচ্ছে কত, একক দশকে এককের ঘরে এদিক থেকে লিখবো 8, তাই তো? তাহলে এই 8টাকে আমরা কি করব, 8টাকে নিয়ে গিয়ে এই ঘরে বসিয়ে দেবো, 8 হবে। এটা 8 আমি ইংরেজিতে লিখে দিয়েছি, হ্যাঁ, এটা 8 বাংলায় লিখবো। ঠিক আছে, আচ্ছা 8 বোঝা যাচ্ছে তো, এই যে 8, কিন্তু এটা কেটে দিয়ে এটা লিখলাম 8। ঠিক আছে, আচ্ছা 8টাকে আমরা কি করব, এখানটা বসিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমার রয়েছে 5। 5টার সঙ্গে কি যোগ করছি আমরা, 5-এর সঙ্গে 0 যোগ হলে 5ই হবে, তাহলে আমরা এখানে 5 লিখবো। হয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা যাবো। দাদা আচ্ছা, এখানটা আমরা এটা করগুণে কিভাবে করব, করগুণে একবার দেখিয়ে দিই। 9-এর পর থেকে 2 ঘর পর্যন্ত, 9-এর পরে 10 11, 11-র 1, হাতে থাকবে 1, তাহলে এখানে একটা লিখে নেবো। এবার 4-এর পর থেকে 3 ঘর পর্যন্ত, 4-এর পরে 5 6 7, তাই তো? 7-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 8, 8 লিখলাম। আর এই 5টা, তাহলে 581, তাই তো? এটা আমরা লিখবো কত, 581। এই অঙ্কটা আবার বাকি রইল, এই অঙ্কটা আমি করিয়ে দিই লাস্ট। তাহলে লিখে নিই এখানটা একক দশক শতক। ঠিক আছে, আর এখানটা কি আছে, সংখ্যাটা কি আছে, 645, তার মানে 5 4 আর 6। নেক্সট হচ্ছে 50, 0 আর 5, তারপরটা হচ্ছে 9, এখানটা 9 লিখবো। ওকে, এইবার 0 0, এখানেও 0, যেগুলো সংখ্যা থাকে না আমরা 0 দিয়ে নেবো, সুবিধা হবে আমাদের। তাহলে কি করে কি হচ্ছে একটু দেখে নিই। প্রথমে কি বলেছে, 5 মানে 5টা লাড্ডু, 1 2 3 4 5, তারপরে 0 রয়েছে, 0টা কিচ্ছু হবে না, তারপরে হচ্ছে 9 মানে 9টা লাড্ডু, 1 2 3 4 5 6 7 8 9 হলো। এবার আমরা করে ফেলি, যোগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14, তার মানে একক আর দশকে এখানে হবে হচ্ছে 1 4 14। ঠিক আছে, 14-র এই 4টাকে নিয়ে গিয়ে আমরা কি করব, এখানটা বসাবো। ওকে, হাতের এই 1টাকে কি করব, পাশের ঘরে ওপরে বসালাম। ঠিক আছে, এবার পাশেরটা গুনি। এখানে আছে 4, এখানে আছে 5, তার মানে 4টে লাড্ডু, 1টা 2টো 3টে 4টে, তারপরে আছে 5 মানে 5টা লাড্ডু, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা লাড্ডু, টোটাল কত লাড্ডু গুনি, 1 2 3 4 5 6 7 8 9, আর এই ওপরে আরেকটা লাড্ডু হবে, তার মানে 10, বা 9 লিখে 1 যোগ করলেও হয়ে গেল 10। তার মানে একক আর দশক হচ্ছে 10। ঠিক আছে, 10-এর এই 0টাকে আমরা কি করব, 0টাকে নিয়ে গিয়ে এইখানে বসাবো, আর এই 1টাকে আমরা কি করব, নিয়ে গিয়ে পাশের ঘরের মাথায় বসাবো। ঠিক আছে, এবার পাশের ঘরে কি আছে, 6টা লাড্ডু আছে, আর একটাও লাড্ডু এখানে নেই, তাই তো? তার মানে 6টা লাড্ডুই থাকবে, আর 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 7, মুখে মুখে, তাহলে 7 হয়ে গেল। করগুণে করলে কিভাবে হবে এটা, 9-এর পর থেকে 5 ঘর পর্যন্ত, কারণ 0 কোনো এখানটা কিচ্ছু হবে না, ভ্যালু নেই এখানটা, তাহলে 5 ঘর পর্যন্ত, তাহলে 9-এর পরে 10 11 12 13 14, 14 4, হাতে থাকবে 1, একটা ওপরে বসালাম। 5-এর পর থেকে 4 ঘর পর্যন্ত গুনবো, 5-এর পরে 6 7 8 9, 9-এর সঙ্গে 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে থাকবে 1, একটা ওপরে বসে গেল। এবার 6 আছে, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, তার মানে হলো কত, 704। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো,
704। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা করে ফেললাম। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কোনো অঙ্ক করব। ঠিক আছে, আমি সব অঙ্ক দেখিয়ে দিয়েছি যেন কোনো অঙ্কে কোনো প্রবলেম না হয়। আজকের জন্য এইটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো। টাটা।